টিউমার, যেটার অপর নাম হচ্ছে নিওপ্লাজম। হ্যাঁ, আচ্ছা, তাহলে টিউমার বা নিওপ্লাজম কাকে বলে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ডেফিনেশন। ওয়ালাইকুম সালাম। টিউমার বা নিওপ্লাজম কাকে বলে? হ্যাঁ, এটা হচ্ছে বইয়ের 57 পেজ, তোমরা একটু দেখো। আচ্ছা, তো ফার্স্টে বলছে যে আর নিওপ্লাজম ইজ এ অ্যাবনর্মাল মাস অফ টিস্যু the growth of which exceeds and is uncoordinated with that of the normal tissue and persists in the same excessive manner after cessation of the stimuli that evoke the change. এটা বড়সড় সংজ্ঞা, তবে একটু বোঝার মতো ব্যাপার আছে এখানে। আমি এটা আস্তে আস্তে অর্ধেক পাঠ করে বলি যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, এখানে বলতে হচ্ছে যে একটা নিওপ্লাজম মানে একটা টিউমার, আসলে টিউমার বলা ঠিক না, একটা নিওপ্লাজম। একটা নিওপ্লাজম হচ্ছে একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, মানে মাস মানে হচ্ছে যে ধরো একটা বড় সড়ো একটা ফোলা অংশ, ঠিক আছে? তাহলে অ্যাবনর্মাল মাস অফ টিস্যু মানে নর্মালি একটা ধরো নর্মালি ফোলা থাকে, তাহলে তো সেটা নর্মাল, কিন্তু ওই জায়গায় নর্মালি ফোলা থাকার কথা না, কোন একটা জায়গা সেই জায়গায় অ্যাবনর্মালি বড় করে কোনো একটা ফোলা অংশ আমি দেখতে পাচ্ছি, তাহলে সেটাকে আমি বলবো অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, মানে একটা টিস্যুর একটা দলার মতো আর কি। হ্যাঁ, অনেকগুলো টিস্যু মিলে অনেকগুলো কোষ, ওখানে অ্যাবনর্মালি অনেকগুলো কোষ তৈরি হয়েছে, ফলে ওই জায়গাটা ফুলে এত বড় হয়ে গেছে, যেটা একটা টিউমার আমরা বলতেছি যে টিউমার হয়ে গেছে। আচ্ছা, দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস, যেটা মানে শুধু গ্রোথটা বাড়তেছে, শুধু গ্রোথ হচ্ছে, শুধু বড় হচ্ছে, এটা বড় হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু, মানে একটা নর্মাল টিস্যু নর্মালি যেভাবে গ্রোথ হয় তার চেয়ে বেশি আনকোঅর্ডিনেটেড, মানে কোনো কোঅর্ডিনেশন নেই। নর্মাল তার আশেপাশের যে নর্মাল কোষগুলো আছে সেইগুলো যেভাবে বৃদ্ধি হচ্ছে নর্মালি, এটা সেভাবে হচ্ছে না, একটু অন্যভাবে মানে একটু বেশি বেশি হচ্ছে বৃদ্ধি। আচ্ছা, অ্যান্ড পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার, এবং এটা পারসিস্ট করে, এটা থেকে যায়, এটা চলে এক্সেসিভ ম্যানারে আফটার সিচুয়েশন অফ দ্য স্টিমুলি দ্যাট ইভোক দ্য চেঞ্জ। অর্থাৎ সেটা তো নর্মাল টিস্যু ছিল প্রথমে, যে জায়গায় টিউমার হয়েছে ওই জায়গাটা মানে কোষটা তো আগে নর্মাল ছিল, এখন সেটা হঠাৎ করে একটা অ্যাবনর্মাল সে কিছু ক্যারেক্টার পাইলো, যে সে শুধু ক্রমাগত সে সেল মানে কোষ বিভাজন করতেছে, বিভাজন করতে 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 ওখানে একটা কোষের দলা তৈরি করে ফেলছে। এখন যেই কারণে এই জিনিসটা শুরু হইলো, সেই কারণটা যদি আমরা উইথড্র করি, ওই কারণটা যদি বন্ধ করতে পারি, বন্ধ করার পরও এটা বন্ধ হবে না, অর্থাৎ কোষের যে বিভাজন চলতেছে সেটা বন্ধ হবে না। বুঝতে পারছো? মানে ধরো আমি যদি জিনিসটা একটু একটা ঘটনা দিয়ে বলি, ধরো আমি একটা ছেলেকে থাপ্পড় মারলাম, ঠিক আছে, মানে অথবা যে কোনোভাবে একজনকে আমি মারলাম। তা আমি যখন তাকে মারলাম, মারার পরে তার মাথাটা তো গরম হয়ে গেছে, সে এখন চিন্তা করলো যে সে একটা মানে ধরো একটা বাহিনী তৈরি করবে, গুন্ডা বাহিনী তৈরি করবে, যেটা দিয়ে সে আমাকে মারবে। আর তার মাথা খারাপ, এখন অনেকগুলা মানুষকে সে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং দিয়ে একটা বাহিনী তৈরি করতেছে, এই বাহিনী আমার বিরুদ্ধে সে পাঠাবে বা আমাকে সে মারবে, পাল্টা ইয়ে করবে, এখন সে একটা বাহিনী তৈরি করতেছে। তো নর্মালি আরও আশেপাশে অন্যান্য সাধারণ মানুষ আছে, তাদেরও ধরো বাহিনী আছে, কিন্তু এই হচ্ছে আমার মায়ের খাওয়ার কারণে সে আরও বেশি বেশি বাহিনী তৈরি করতেছে। তো তাহলে এখন এটা হচ্ছে অ্যাবনর্মাল বাহিনী, অ্যাবনর্মাল বাহিনী, ঠিক আছে? আচ্ছা, কেন এটা অ্যাবনর্মাল বাহিনী? এটার গ্রোথ বেশি, এত বেশি বেশি সে ট্রেনিং দিচ্ছে, আশেপাশের অন্যান্য মানুষরাও ট্রেনিং দিচ্ছে, কিন্তু এই হচ্ছে বেশি দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অন্যান্য মানুষদের কিন্তু আমি মারি নাই, আমি শুধু ওকেই মারছি। এবং এখন অন্যান্য সাধারণ মানুষরা যেই গতিতে অন্য সাধারণ মানুষদেরকে ট্রেনিং দিচ্ছে, সে তার চেয়ে বেশি ট্রেনিং দিচ্ছে। আচ্ছা, এবং সেম অ্যাক্সেসিভ ম্যানারে পারসিস্ট করবে। এবং আমি যখন দেখলাম যে সে অনেক বাহিনী তৈরি করে ফেলতেছে, আমি চিন্তা করলাম যে তাহলে তো আমার সমস্যা। আমি গিয়ে তাকে বললাম, ভাই সরি, আমি তোকে মারছি, তুই মাইন্ড করিস না, বা আমার মাফ করে দে, আমি তোদের মার চাচ্ছি, তুই এটা করিস না, মানে আমার এই যে মানুষকে ট্রেনিং দিচ্ছ, গুন্ডা বাহিনী তৈরি করতো, সেটা করিস না। আর সে কিন্তু শুনতে রাজি না, সে তারপরও তৈরি করতেছে, তারপরও মানুষদেরকে ট্রেনিং দিচ্ছে, সে আমাকে মারবে, ঠিক আছে? এখানে টিউমারের অবস্থাটা হচ্ছে এরকম, আশেপাশের কোষটা বিভাজন করতেছে, টিউমারের কোষটা কোনো একটা স্টিমুলেশনের কারণে, যে কোনো একটা কারণে, কারণগুলো আমরা সামনে পড়বো, যে কোনো একটা কারণে সে স্টিমুলেটেড হয়ে গেছে এবং সে অনেক বেশি কোষ তৈরি করতেছে। কোষ তৈরি করতে 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 এমন অবস্থা যে আশেপাশের টিস্যুটা নর্মালি কিন্তু বিভাজন করতেছে, তাদের সাথে তার কোনো কানেকশন নাই, সে খালি বিভাজন করতেই যাচ্ছে, এবং অনেকগুলো কোষ ওই জায়গায় একত্রিত হয়ে একটা বড় দলার মতো হয়ে যাচ্ছে, টিউমার হয়ে যাচ্ছে। এবং আশেপাশের কোষের সাথে তার কোনো সম্পর্ক নাই। এবং যখন যে স্টিমুলাসটা ছিল, যেটার কারণে এই ঘটনাটা ঘটছে, সেই কারণটা যখন আমরা বন্ধ করতেছি, তারপরও এই প্রবলেম সলভ হচ্ছে না, মানে কোষটা বিভাজন করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, এবং টিউমারটা বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে।
এটা হচ্ছে টিউমার বা নিউপ্লাজমের সংজ্ঞা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর বলতে হচ্ছে যে ইট ইজ দ্য নিউ গ্রোথ, একটা নিউ গ্রোথ। নিউপ্লাজম মানে হচ্ছে নিউ মানে নতুন, আর প্লাজম মানে গ্রোথ, মানে নতুনভাবে গ্রোথ হওয়া, মানে বাড়া কোনো একটা জিনিস। আচ্ছা, তাহলে ইট ইজ এ নিউ গ্রোথ হুইচ মে বি বিনাইন অর ম্যালিগন্যান্ট। আচ্ছা, তো এটার দুইটা টাইপ আছে, নিউপ্লাজমের দুইটা টাইপ আছে, বিনাইন ম্যালিগন্যান্ট। এটা আপাতত নামটা শুনো, সামনে আমরা এটা পড়বো। আচ্ছা, গ্রোথ মে বি সলিড হতে পারে, সিস্টিক হতে পারে, মানে সলিড হতে পারে, লিকুইড হতে পারে। আচ্ছা, এটা বাদ। অঙ্কোলজি কি? অঙ্কোলজি মানে হচ্ছে এই যে অঙ্কোলজি, লজি মানে বিজ্ঞান, অঙ্ক মানে হচ্ছে টিউমার। তাহলে টিউমার সংক্রান্ত বিদ্যা বা নিউপ্লাজম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি, ঠিক আছে। আচ্ছা, মেনলি অঙ্ক বলতে ক্যান্সারও বোঝায়, ক্যান্সার বা টিউমার এগুলোকে বোঝায় আর কি। তো ক্যান্সার কি? ক্যান্সার হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমারকে আমরা ক্যান্সার বলি। আচ্ছা, বিনাইন ম্যালিগন্যান্ট যে দুটো শব্দ, এটা নিয়ে আমি পরে বলতেছি, একটু পরে বলতেছি। এখন আসো কজ কি, কি কারণে টিউমারটা হচ্ছে। কিছু কারণ আছে, যেমন হচ্ছে জেনেটিক্যাল মিউটেশনের কারণে, মানে জন্মগতভাবে জেনেটিক মিউটেশন হয়ে গেছে, মানে জন্মগতভাবে তার জিনের মধ্যে কোনো ডিফেক্ট আছে, এটা হতে পারে। কিংবা সেই ডিফেক্ট বাইরে থেকে, মানে ডিফেক্টটা দুই রকম, মানে কারণটা দুই রকম। একটা হচ্ছে কনজেনিটাল, একটা হচ্ছে অ্যাকুয়ার্ড। কনজেনিটাল মানে জন্মগতভাবে তার কোথাও ডিফেক্ট আছে, কোনো একটা জিনে, যে কোনো একটা কোষের, যে কোনো একটা জায়গার কোষের নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে ডিফেক্ট আছে, এটা হতে পারে। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে যে তোমার আরেকটা হচ্ছে যে সে এটা অর্জন করছে, এই যে ডিফেক্টটা সেটা আগে থেকে ছিল না, সে অর্জন করছে। কিভাবে অর্জন করছে সামনে কারণগুলো আসতেছে, তখন আমি বলবো। আচ্ছা, এখানে আরো কিছু কথা বলছে, হাওয়াভার সাচ অ্যাজ লিউকেমিয়া, কার্সিনোমা ইনসিটু, কিছু কথা বলছে, এটা আমি পরে বলতেছি। এখন আসলে টাইপ যে বললাম বিনাইন আর ম্যালিগন্যান্ট দুই ধরনের। আচ্ছা, তো বিনাইনের কিছু উদাহরণের নাম দিছে, ম্যালিগন্যান্টের কিছু উদাহরণের নাম দিছে। আচ্ছা, বিনাইনের কিছু নাম দিল, ম্যালিগন্যান্টের কিছু নাম দিল। তোমরা সহজে মনে রাখতে পারো হচ্ছে যে বিনাইন যেগুলা সাধারণত কিছু এক্সেপশন আছে, সেগুলো ছাড়া বিনাইন যেগুলো হবে সেগুলোর শেষে ওমা থাকবে, ও এম এ, ওমা। খেয়াল করে এখানে লিখছে পিটুইটারি অ্যাডেনোমা, তারপর হচ্ছে যে সোয়ানোমা, তারপর হচ্ছে নিউরোফাইব্রোমা, অস্টিওমা, কন্ড্রোমা, তারপর হচ্ছে অ্যানজিওফাইব্রোমা, অর্থাৎ ওমা থাকবে। যদি ওমা থাকে তাহলে আমরা এটা বুঝি যে হচ্ছে বিনাইন। কিছু এক্সেপশন আছে, সেটা আপাতত দরকার নেই তোমাদের, তোমরা মনে রাখো হচ্ছে কয়েকটা ওমা দিয়ে মনে রাখবা, কারণ এই টাইপটা পরীক্ষায় আসে, মানে তোমাদের পরীক্ষা আমি দেখছি আসছে, বা এটা জিজ্ঞেসও করতে পারে যে টিউমার কি কি টিউমার আছে, বললো বিনাইন, ম্যালিগন্যান্ট। আচ্ছা, বিনাইনে কয়েকটা উদাহরণ বলো তো, ম্যালিগন্যান্টে কয়েকটা উদাহরণ বলো তো, তখন এটা বলবা যে বিনাইনে কয়েকটা দুই চারটা বললেই হবে। আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে ওমা থাকবে না, তখন কি হবে? ম্যালিগন্যান্টের ক্ষেত্রে কয়েকটা এক্সেপশন বাদে অধিকাংশের ক্ষেত্রে থাকে হচ্ছে যে সার্কোমা বা কন্ড্রোমা, এরকম টাইপের। এই যে যেমন দেখছেন র্যাবডোমায়োসার্কোমা, কন্ড্রোসার্কোমা, তারপর হচ্ছে যে নিউরোব্লাস্টোমা, এখানে ওমা আছে, তবে আসলে এটা ওই যে এক্সেপশনের মধ্যে পড়ছে আর কি। যাই হোক, মোটামুটি র্যাবডোমায়োসার্কোমা, কন্ড্রোসার্কোমা, এগুলো মনে রাখবা, ঠিক আছে। আরও কিছু উদাহরণ আছে, আমি তোগুলো তোমাদেরকে বিনাইন আর ম্যালিগন্যান্টের কিছু নাম তোমাদেরকে তোমাদের গ্রুপে লিখে দিব, ঠিক আছে। তোমাদের যাতে সহজ হয়, এরকম সহজ সহজ কিছু নাম আমি তোমাদেরকে লিখে দেবো, বিনাইন আর ম্যালিগন্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বিনাইন আর ম্যালিগন্যান্টের উদাহরণটা পড়ে ফেললাম, বিনাইন ম্যালিগন্যান্ট কি এটাই তো জানলাম না। আচ্ছা, এই জিনিসটা একটু বলি। বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার যেটা, সেটা হচ্ছে ভালো। ভালো মানে টিউমারের মধ্যে ভালো, টিউমার মানেই তো খারাপ, টিউমার তো হওয়াই উচিত না। তাহলে খারাপগুলোর মধ্যে আবার ভালো কিছু আছে কিনা? খারাপগুলোর মধ্যে ভালো হচ্ছে বিনাইনটা ভালো, ম্যালিগন্যান্টটা খারাপ। কেন? বিনাইনটা হচ্ছে ওই যে বললাম অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, আমি বলছিলাম যে এক জায়গায় কোষ বিভাজন করতে করতে ওই জায়গায় অনেকগুলো কোষ করে ফেলছে, এটা হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ, ঠিক আছে। কিন্তু এটার প্লাস পয়েন্ট হচ্ছে বিনাইনের একটা, মানে যে বললাম ভালো, কেন ভালো? কারণ হচ্ছে বিনাইনের বাইরে একটা ক্যাপসুল থাকে, বিনাইন হলে সেটার বাইরে একটা ক্যাপসুল থাকবে, আবরণ থাকবে। তো যেহেতু আবরণ আছে, এই জন্য যে ক্যান্সার কোষগুলো থাকে, ক্যান্সার কোষগুলো অন্য কোথাও যাইতে পারে না। মানে ধরো আমার একটা টিউমার হয়েছে কোথায়, ধরো আমার ঘাড়ে একটা টিউমার হয়েছে, এখন সে এই টিউমারটা যে জায়গায় হয়েছে অনেকগুলো কোষ পেরে গেছে, এগুলো সবগুলো হচ্ছে যে ক্যান্সার কোষ। তো ক্যান্সার কোষগুলো যদি অন্য কোথাও চলে যায়, বডির অন্য কোথাও চলে যায়, তাহলে সেখানে গিয়ে সে ওখানে গিয়ে ক্যান্সার করবে। তাহলে ও যদি ওখানে যাইতে পারে তাহলে সমস্যা, ঠিক আছে। তো ও যদি ওখানে যাইতে না পারে তাহলেই ভালো। এই যে আমি বললাম, একটা উদাহরণ দিলাম যে সে একটা এই বাহিনী তৈরি করতেছে আমাকে মারার জন্য। তো এই যে বাহিনীটা, সেই বাহিনীর সবাই তো ট্রেন্ড। এখন এই ট্রেন করা বাহিনীকে যদি আমি এক জায়গায় আটকে রাখতে পারি, এই জায়গা থেকে সে বের হইতে পারবে না। তাহলে ট্রেনিং দিছে ভালো কথা, কিন্তু যাদেরকে ট্রেনিং দিছে তারা তো এক জায়গায় আছে, আর কাউকে তো আর ট্রেনিং দিতে পারতেছে না, এটা ভালো।
কিন্তু যদি এমন হয় যে এখান থেকে এরা সবাই ছড়াই যাচ্ছে, যারা যারা ট্রেনিং পাইছে সবাই ছড়াই যাচ্ছে, মানে সবখানে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তো যে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে ট্রেনিং দিতে পারবে। তো সেখানে গিয়ে যদি সে ট্রেনিং দিতে পারে তাহলে কি ওখানে আরো বাহিনী তৈরি হবে, ওখানে আরেক জায়গায় আরেকটা বাহিনী তৈরি হবে, আরেক জায়গায় আরেকটা বাহিনী তৈরি হবে। এটা তো সমস্যা। তাহলে আমি এমনিতে এই জায়গার কারণে বাঁচতেছি না, কারণ সারা দেশ থেকে আমাকে মারতে চলে আসবে, এটা আরো বেশি সমস্যা। এখানে ব্যাপারটা ওরকম যে আমার অ্যাবনর্মালি কোষ বাড়তেছে, ঠিক আছে, এটা তো সমস্যা, অবশ্যই সমস্যা, বাড়াটাই সমস্যা। আচ্ছা, বাড়ি গেলে তো কিছু করার নাই। যদি বেড়ে যায় তখন এই যে ক্যান্সার কোষগুলো সেগুলো যদি এক জায়গায় থাকে, যদি অন্য কোথাও ছড়াই না যায় তাহলে সেটা ভালো। আর যদি অন্য জায়গায় ছড়াই যায় তাহলে এটা সমস্যা। তাহলে যদি এক জায়গায় থাকে তখন সেটাকে আমরা বলি বিনাইন, আর যদি অন্য জায়গায় ছড়াইতে পারে এরকম হয় তাহলে সেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্টটা খারাপ, বিনাইনটা তুলনামূলক ভালো। তাহলে বিনাইন টিউমারের সংজ্ঞাতে কি বলছে দেখো, এ টিউমার ইজ এ অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল, কোষের অ্যাবনর্মাল গ্রোথ দ্যাট সার্ভস নো পারপাস। এখন শুধু শুধু অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে যেটা কোনো পারপাস নাই। মানে ধরো আমার এই জায়গার স্কিন কোষগুলো মিলে নাকটা তৈরি করছে, যেটা আমার রেসপিরেটরি মানে শ্বসনের কাজ করবে, নাকটা আছে বলে শ্বসনটা নিতে পারতেছি, শ্বাসটা নিতে পারতেছি। এখন ধরো আমার এই জায়গায় একটা অ্যাবনর্মালি এত বড় একটা কোষ হলো, এত বড় হয়ে ফুলে গেল, এটার কোনো কাজ আছে? কোনো কাজ নাই। তাহলে একটা গ্রোথ হয়েছে, গ্রোথ হইলে তো একটা কাজ থাকতে হবে, ও তো কোনো কাজ নাই, তাহলে কাজ না থাকলে সেটা টিউমার। ঠিক আছে, আচ্ছা গেল। বিনাইন টিউমার ইজ নট এ ম্যালিগন্যান্ট টিউমার হুইচ ইজ ক্যান্সার। আচ্ছা, তাহলে বিনাইন যেটা সেটা ম্যালিগন্যান্ট না, এটা তো আমরা বুঝতেছি। আচ্ছা, ইট ডাজ নট ইনভেড নিয়ার বাই টিস্যু অর স্প্রেড টু আদার পার্ট অফ দ্য বডি দ্য ওয়ে দ্য ক্যান্সার ক্যান। আচ্ছা, মানে মূল কথা বিনাইনটা অন্য জায়গায় যায় না, বডির অন্য জায়গায় যায় না, যে যায় সে হচ্ছে ম্যালিগন্যান্ট। ঠিক আছে, আচ্ছা কিছু কজ দিছে, খেয়াল করো, আমরা একটু আগে বলছিলাম যে কজ একটা হচ্ছে যে জন্মগত কজ, মানে জন্মগতভাবে তার কিছু ডিফেক্ট আছে, তার ক্রোমোজোমে নিউক্লিয়াস সমস্যা আছে। আরেকটা হচ্ছে অর্জিত কজ, মানে তার জন্মগত ছিল না, যেমন আমার জন্মগত কোনো ধরে নিলাম ক্যান্সারের কোনো ডিফেক্ট আমার, ধরো আমার নিউক্লিয়াসে কোনো ডিফেক্ট নাই, কোনো ক্রোমোজোমে কোনো ডিফেক্ট নাই, কিন্তু ধরো এনভায়রনমেন্টাল কারণে কোনো একটা রেডিয়েশন, কোথাও এক্স রে রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এই রশ্মিগুলো যেখানে বের হয়, বা যে ধরো আমি এক্স রে মানে ল্যাবে কাজ করি যেখানে এক্স রে বিটা মানে আলফা বিটা গামা রশ্মিগুলো নিশ্চিত হয়, কিংবা ধরো আমি পারমাণবিক চুল্লি টাইপের এরকম কোনো জায়গায় কাজ করি, কিংবা যে কোনো একটা রেডিয়েশনের কারণে যদি রেডিয়েশন যদি আমার বডিতে পড়ে, তখন ওই জায়গায় যেই জায়গায় রেডিয়েশনটা পড়ছে সেই জায়গার কোষটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জায়গার ডিএনএটা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা সেই জায়গার ডিএনএর সিকোয়েন্স যেটা অর্থাৎ জিনটা কি হয়ে যেতে পারে, মিউটেটেড হতে পারে, জিনটা চেঞ্জ হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় মিউটেশন। তো জিন যদি মিউটেশন হয়ে যায় তখন ওখানে ক্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তো আমার জন্মগত ছিল না, এটা আমি অর্জন করছি। আচ্ছা, জেনেটিক কারণে হতে পারে, ডায়েটের কারণে হতে পারে, আচ্ছা স্ট্রেসের কারণে হতে পারে, লোকাল ইনজুরির কারণে একটা জায়গায় টিউমার হতে পারে, ইনফ্লামেশন বা ইনফেকশনের কারণে টিউমার হতে পারে। ইনফেকশন মানে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আছে যারা আমাদের জেনেটিক চেঞ্জ করে ফেলতে পারে। আচ্ছা, মোটামুটি এগুলো হচ্ছে কজ, যে কজগুলো তোমরা সামনে যে কজগুলো ছিল ওখানে তোমরা বলতে পারবা। আচ্ছা, বিনাইন টিউমারের ওয়ালাইকুম সালাম, বিনাইন টিউমারের কি আমার ট্রিটমেন্ট কি? ধরো আমার এই ঘাড়ের এখানে এই জায়গায় একটা টিউমার হলো, টিউমার হয়ে এই জায়গায় বড় হয়ে গেছে, এবং এটা অন্য আশেপাশে কোথাও যায় না, এই জায়গায় বসে থাকে, এবং এটার কোনো কাজও নাই। তখন এটার একদম ইজি যেটা সলিউশন, এটার ইজি ট্রিটমেন্ট কি? অপারেশন করে কাটি ফেলাই দেওয়া। কারণ এটা যেহেতু কোথাও যাচ্ছে না এবং এটার বাইরে একটা নির্দিষ্ট আবরণ আছে, তা আমি ওই আবরণ বরাবর কেটে ওই অংশটা কাটি ফেলাই দিব। যদি ফেলে দিতে পারি তাহলে তো আমার ঠিক হয়ে গেল, তাহলে এটা একটা সমাধান। আর কি, আমরা যদি অপারেশন করতে না চাই তাহলে আমরা কিছু ওষুধ টষুধ দিতে পারি, কিংবা রেডিয়েশন দিয়ে, কেমোথেরাপি দিয়ে এই জায়গায় যে অ্যাবনর্মাল কোষগুলো হয়েছে সেগুলোকে মেরে ফেলতে পারি। অ্যাবনর্মাল কোষগুলো যদি মরে যায় তাহলে ওই জায়গাটা খালি হয়ে যাবে, ওই জায়গায় আর কোনো কোষ নাই। ঠিক আছে, এটা করা যেতে পারে। তো মোটামুটি একদম ইজি সলিউশন হচ্ছে সার্জারি, অপারেশন করে যে জায়গাটা এক্সট্রা বেড়ে গেছে ওই জায়গাটা কেটে ফেলে দিব, এই হচ্ছে সলিউশন। আচ্ছা, এরপর আসো ম্যালিগন্যান্ট। আচ্ছা, ম্যালিগন্যান্ট টিউমার কি? ম্যালিগন্যান্ট টিউমার ইজ এ টিউমার হুইচ টেন্ডস টু মোর অ্যাগ্রেসিভ। বিনাইনটা ভালো, কিন্তু অ্যাগ্রেসিভ হচ্ছে কারা? কোনটা? ম্যালিগন্যান্ট যেটা অন্য জায়গায় চলে যায় সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ। ওই যে সে একটা বাহিনী তৈরি করতেছে, বাহিনীওয়ালা যারা আছে তারা খুব অ্যাগ্রেসিভ, মাথাটা তো গরম, এইখানে শুধু আমরা লড়াই করবো না, আমরা সারা দেশ থেকে লড়াই করবো, সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা ছড়াই যাবো, ওখান থেকে তাকে অ্যাটাক করবো। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে অ্যাগ্রেসিভ বেশি। বিনাইনটা ভালো, মানে তারা নিজেরা আচ্ছা আমরা মারামারি করবো, কিন্তু অন্যান্য জায়গায় প্রভাব ছড়ানোর ইচ্ছা নাই। আচ্ছা, ইনভেসিভ ইন দ্য বডি, বডির মধ্যে সে বিভিন্ন জায়গায় চলে যায়, এটাকে বলা হয় ইনভেশন। অন্য জায়গায় চলে যাওয়া এটাকে বলা হয় ইনভেশন। অ্যান্ড ফাস্টার গ্রোয়িং, খুব দ্রুত বাড়ে। ঠিক আছে, যেটা বিনাইন সেটা বাড়ে আস্তে আস্তে, মানে যেটা লোকালাইজ থাকবে সেটা আস্তে আস্তে বাড়ে,
কিন্তু যেটা অন্য জায়গায় যেতে চাই সেটা দ্রুত বাড়ে দেখে সেটা দ্রুত অন্য জায়গায় ছড়া যেতে পারে। আচ্ছা, দ্য টার্ম ম্যালিগন্যান্ট ইজ রেফারিং টু আ টিউমার ইজ সিনোনিমাস উইথ দ্য ক্যান্সার, অল ক্যান্সার আর ম্যালিগন্যান্ট। যেইগুলো ক্যান্সার আমি বলবো, ক্যান্সার মানে ম্যালিগন্যান্ট অবস্থায় চলে গেছে, যে ক্যান্সার বিভিন্ন জায়গায় চলে যায়। তোমরা শুনে থাকবা যে তার ফুসফুসে ক্যান্সার ছিল, তার লিভারে ক্যান্সার ছিল, ওটা ফুসফুসে চলে গেছে, ফুসফুসে ক্যান্সার ছিল, ওটা হাড্ডিতে চলে গেছে, হাড্ডিতে ক্যান্সার ছিল, ওটা মাথায় চলে গেছে। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট যেগুলো, ওইগুলা। বিনাইনগুলো কোথাও যায় না। আচ্ছা, টাইপ কি? টাইপগুলো হচ্ছে কার্সিনোমা, সার্কোমা, ওয়ালাইকুম সালাম, কার্সিনোমা, সার্কোমা, ব্লাস্টোমা, জার্ম সেল টিউমার, লিম্ফোমা, লিউকেমিয়া, এগুলা হচ্ছে ম্যালিগন্যান্টের টাইপ বা উদাহরণ আর কি, কিছু উদাহরণের নাম দিছে। তো আমি বললাম তো যে আমি তোমাদের ম্যালিগন্যান্ট আর বিনাইনের উদাহরণগুলো বা টাইপগুলো আমি তোমাদেরকে মেসেঞ্জারে লিখে দেবো ক্লাসের। আচ্ছা, এরপর আসো বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা থেকে আমরা যেটা বলতে পারি, বিনাইনটা হচ্ছে ভালো, ম্যালিগন্যান্টটা খারাপ। বিনাইনটা হচ্ছে এক জায়গায় লোকালাইজ থাকে, ম্যালিগন্যান্টটা অন্য জায়গায় চলে যায়। তো বিনাইনটা হচ্ছে কম অ্যাগ্রেসিভ, ম্যালিগন্যান্টটা হচ্ছে বেশি অ্যাগ্রেসিভ। বিনাইনটা হচ্ছে তোমার কি বলবো, আস্তে আস্তে গ্রো হয়, ম্যালিগন্যান্টটা বেশি গ্রো হয়। বিনাইনটাতে সার্জারি করলে সলভ করা যাবে, ম্যালিগন্যান্টটা সার্জারি করলে সলভ করা যাবে না। কেন? কারণ ম্যালিগন্যান্টটা অন্য জায়গায় চলে গেছে, আমার এটা এখানে ছিল, এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। তো এখানে আমি অপারেশন করলে যে জায়গায় চলে গেছে সেটা সলভ করতে পারবো। আমি একটা বাহিনী আছে, ওই বাহিনী এখানে যারা আছে তাদেরকে যদি আমি মেরে ফেলি, মানে যেই বাহিনীটা সে আমার বিপক্ষে তৈরি করছে, এই জায়গায় আমি তাকে লোকালাইজ করে এই জায়গায় একটা বোম মারি দিলাম, সব একসাথে মরে গেছে, শেষ, সমাধান হয়ে গেছে। কিন্তু যদি এই জায়গা থেকে তারা সারা দেশে ছড়ায় যায়, তাহলে আমি এই জায়গায় বোম মারতে পারবো, কিন্তু সারা দেশে যেগুলো ছড়াই যাচ্ছে ওগুলোকে কোথায় খুঁজে পারবো, কোথা থেকে খুঁজে পাবো? বা ওইখানে বোম মারতে পারবো না। তার মানে কথা হচ্ছে যে ম্যালিগন্যান্ট যেটা, সেটা সার্জারি করে সমাধান করা যাবে না, সেটা সার্জারি করে সমাধান করা যাবে না। সার্জারি করলে সমাধান করতে পারবো হচ্ছে বিনাইন যেটা। আচ্ছা, এখন আসো এখানে কিছু, আমি তো যেগুলো বললাম এগুলো হচ্ছে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো থেকে যা বুঝলাম সেটা। এখানে দেখো একটু কিছু এক্সট্রা কথা বলছে, মানে আরও কিছু পয়েন্ট আছে। দেখো, বিনাইন যেটা সেটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, আর ম্যালিগন্যান্ট হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। মানে হচ্ছে একটা তো টিউমার হয়েছে, টিউমারের যে কোষগুলা সেগুলো যদি সুন্দর মতো বোঝা যায়, কোষগুলো দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এটা একটা কোষ, নর্মাল কোষের মতো দেখতে, তাহলে সেটা বিনাইন। আর যদি যেই কোষগুলা কোষের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে, নিউক্লিয়াস বড় হয়ে গেছে, সাইটোপ্লাজম কমে গেছে, দেখতে মানে নিউক্লিয়াস একটু এবড়ো থেবড়ো, মানে এলোমেলো অবস্থা, তাইলে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, খুব ডেঞ্জারাস অ্যাগ্রেসিভ অবস্থা, কোষটাকে দেখেই চেনা যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট। আর যদি সুন্দর প্যাটার্ন থাকে, সুন্দর কোষ দেখা যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো বিনাইন। আচ্ছা, প্লিওমরফিজম মানে হচ্ছে যে তোমার কোষের মধ্যে এই যে বললাম যে বিকৃতি, এই যে নিউক্লিয়াসটা বড় হয়ে গেছে, সাইটোপ্লাজম কমে গেছে, এই যে একটা সিচুয়েশন, এটা বিনাইন আমি পাবো না, এটা ম্যালিগন্যান্টে পাবো। আচ্ছা, রেট অফ গ্রোথ, আমি আগেই বলছি গ্রোথ, বিনাইন আস্তে আস্তে গ্রোথ করে আর ম্যালিগন্যান্ট খুব দ্রুত বাড়ে। আচ্ছা, এবার হচ্ছে স্ট্রোমা, মানে তরল পদার্থ আর কি, কোষের মধ্যে যে তরল, এটা স্ট্রোমা। নর্মালি বিনাইনটা নর্মাল থাকবে আর ম্যালিগন্যান্টটা কম থাকবে। আচ্ছা, হেমোরেজ নেক্রোসিস মানে কিছু ব্লিডিং বা রক্তপাত এরকম টাইপের কোনো ব্যাপার, সেগুলা আমরা ম্যালিগন্যান্টে পাবো, বিনাইনে পাবো না। কেন? কারণ ম্যালিগন্যান্টে কী করে, আমি তোমার আগেই বলছি যে সেটা সারা দেহে ছড়ায় যেতে চায়, ছড়ায় যেতে চাইলে তাকে এসে রক্তনালীর মধ্যে ঢুকতে হবে, ঢুকে তারপর সারা দেহে ছড়াইতে হবে। আরও বিভিন্ন পথ আছে, কিন্তু মোটামুটি সারা দেহে ছড়াইতে হলে তাকে কিছু অংশ মানে বডির কোনো অংশ ভেদ করে তারপর যেতে হয়। তো যেহেতু ভেদ করে যেতে হয়, সেখানে আমি কি পাবো? হেমোরেজ পাবো, রক্ত ব্লিডিং পাবো। তো ব্লিডিংটা আমি ম্যালিগন্যান্ট যেটা সেখানে পাবো, কিন্তু বিনাইনে পাবো না। আচ্ছা, ক্যাপসুল, আমি আগেই বলছি ক্যাপসুল কোথায় থাকবে? বিনাইনে থাকবে, ম্যালিগন্যান্টে ক্যাপসুল থাকবে না। যেহেতু ক্যাপসুল আছে, সুন্দর করে বোঝা যায়, কেটে উঠাই দেওয়া যায়, কিন্তু ম্যালিগন্যান্টে কোনো ক্যাপসুল নাই, ফলে যেহেতু ক্যাপসুল নাই, তার মানে বাউন্ডারিও নাই, বাউন্ডারি নাই মানে সে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। আচ্ছা, এবার আসো মেটাস্টেজ, ম্যালিগন্যান্টের ট্রিটমেন্ট কীভাবে করে। আচ্ছা, ম্যালিগন্যান্ট ট্রিটমেন্ট মেইনলি যদি এটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, মানে অবস্থা খুব খারাপ, অনেক জায়গায় ছড়ায় যায়, তখন আসলে কিছু করার থাকে না, তখন মানে এটা ট্রিটমেন্ট করা যায় না এবং সে মারা যায়। ঠিক আছে, এই জন্য তো ক্যান্সারের রোগী, তারা তো জানোই, ক্যান্সারের থেকে খুব কমই ফিরে আসে। আর ট্রিটমেন্টটা মেইনলি করা হয় হচ্ছে কেমোথেরাপির মাধ্যমে, কেমোথেরাপি ওষুধ দেয়, কেমোথেরাপি দেয়, তখন কি করে তাকে ওই যে রেডিয়েশন দিয়ে যে জায়গায় মানে বের করে, বডির কোথায় কোথায় ছড়াইছে সেটা বের করে যদি কম থাকে, কম লেভেলে থাকে, তাহলে তখন এটাকে আমরা কেমোথেরাপি দিয়ে ওই কোষগুলোকে মেরে ফেলে কোনো মতে ঠিক করা যাইতে পারে, তবে খুব কম রেশিও, জিনিসটা খুব কম, ম্যালিগন্যান্টের ভালো হওয়ার চান্সও কম। বিনাইন হলে এটা চলে, কিন্তু ম্যালিগন্যান্ট হলে এটা অধিকাংশই মারা যায়।
ক্যান্সার তো জানোই, ক্যান্সার হলে বাঁচছে তো আমরা খুবই কম শোনার কথা। আচ্ছা, তবে হ্যাঁ, যারা প্রচুর টাকা খরচ করতে পারে, হ্যাঁ আমি কেমোথেরাপি দিচ্ছি, অনেক অনেক ডোজ, ওষুধের প্রচুর দাম, অত অত টেস্ট সব যারা করতে পারে তারা বাঁচে আর কি। তুমি জানো যে অনেকগুলো বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা মোটামুটি ক্যান্সার হইলেও মোটামুটি টাকা খরচ করতে পারে, বাঁচিয়ে চলে আসতে পারে। কিন্তু যারা গরিব মানুষ, আমাদের দেশের মতো গরিব দেশ যারা আছে, তারা তো আসলে কিছু করার নেই আমাদের, ঠিক আছে। আচ্ছা, মেটাস্টেসিস, মেটাস্টেসিস মানে অন্য জায়গায় ছড়ায় যাওয়া। অন্য জায়গায় ছড়ায় যাওয়া কে ছড়াবে? বিনাইন ছড়াবে না ম্যালিগন্যান্ট? ম্যালিগন্যান্ট ছড়াবে, বিনাইন ছড়াবে না। আচ্ছা, নিউক্লিয়াস, নিউক্লিয়াস বলছে নট হাইপারক্রোমাটিক, একটা হচ্ছে নট প্লিওমরফিক। প্লিওমরফিজম আগেই বলছি থাকবে না। হাইপারক্রোমাটিক মানে ক্রোমোজোমগুলা অনেকগুলো পিগমেন্ট ধারণ করে একদম কালো কালো হাইপারক্রোমাটিক হয়ে যাবে। হাইপারক্রোমাটিক কোথায় হবে? ম্যালিগন্যান্টে হবে, কিন্তু বিনাইনে হবে না। আচ্ছা, এবার আসো কার্সিনোমা, সার্কোমা। এগুলো হচ্ছে যে তোমার ম্যালিগন্যান্টের দুইটা টাইপ। কার্সিনোমাটা মেইনলি হচ্ছে এপিথেলিয়াল কোষ, মানে আবরণী কোষ যেগুলো সেখানে হয়। আর সার্কোমাটা হয় মেসেঞ্জিয়াল কোষ, মানে আমাদের ভিতরকার বডির কানেকটিভ টিস্যু যেগুলো সেখানে হয়। আচ্ছা, কার্সিনোমাটা বেশি বয়সে হয়, মানে কার্সিনোমার যে ক্যান্সারগুলো সেগুলো মানে সাধারণত বেশি বয়সে হয়। আর কম বয়সে হলে সেটাকে আমরা সার্কোমা বলি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিকেড মানে 10 বছরের ভিতরে, 20 বছরের ভিতরে যদি হয় সেগুলোকে আমরা সার্কোমা বলি। আবার বেশি বয়সেও হতে পারে, তবে সাধারণত এটাকে আমরা সার্কোমা বলি। আচ্ছা, মোস্ট কমন হচ্ছে কোনটা? কার্সিনোমাটা। আচ্ছা, এবং স্লোলি গ্রোয়িং হচ্ছে কার্সিনোমা, আর দ্রুত বাড়ে হচ্ছে সার্কোমা। ব্লাড ভেসেল নট নিউমেরাস আর ব্লাড ভেসেল নিউমেরাস। আচ্ছা, যেই জায়গায় ক্যান্সার হয়, এক্সট্রা কোষ, আমি বলতেছি যে এক্সট্রা কোষ তৈরি হয়েছে, তো যেমন এক্সট্রা কোষ তৈরি হয়েছে তেমন এক্সট্রা পুষ্টি দরকার, ওর এক্সট্রা অক্সিজেন দরকার। তো ওই জায়গায় সেজন্য যেই জায়গায় এক্সট্রা গ্রোথ হয়, তো ওরা কী করে, আশেপাশে কিছু রক্তনালী নিজে নিজে তৈরি করে ফেলে। মানে যে জায়গায় ক্যান্সার হয় বা টিউমার হয়, সে কি করে, আশেপাশে কিছু মানে তার নিজের অক্সিজেন এবং নিউট্রিশনের জন্য সে কী করে, কিছু রক্তনালী তৈরি করে, মানে ব্লাড ভেসেল তৈরি করে। তো কার্সিনোমার ক্ষেত্রে এই কথাটা লিখছে, ব্লাড ভেসেল নট নিউমেরাস, অনেক বেশি না, কিন্তু সার্কোমার ক্ষেত্রে অনেক বেশি মানে ব্লাড ভেসেল থাকে। ইনসিটু ফেস একটা কথা বলছে, ইনসিটুটা আমি তোমাদের একটু পরে বলতেছি। হাইলি রেডিও সেন্সিটিভ হচ্ছে কার্সিনোমা, আর সার্কোমাটা হচ্ছে মোর রেডিও রেসিস্ট্যান্ট। মানে সার্কোমা হলে তখন আমি রেডিওথেরাপি দিলে, মানে যেটা কেমোথেরাপি বলতেছি, সার্কোমা হলে রেডিওথেরাপি দিয়েও ঠিক করা যায় না, কিন্তু কার্সিনোমা হলে সেটাতে মোটামুটি রেডিওথেরাপি, আমি যেটা আগে বলছি কেমোথেরাপি দিয়ে মোটামুটি ঠিক করা যায়। এই যে তুমি একটু আগে যে ম্যালিগন্যান্ট ট্রিটমেন্টের কী বললাম, ট্রিটমেন্ট চাইলাম ম্যালিগন্যান্টের, এটা হচ্ছে বললাম তো যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি সেটা আমরা দিই। তবে কার্সিনোমার ক্ষেত্রে এটা ভালো ফলাফল পাওয়া যায়, সার্কোমার ক্ষেত্রে এটা পাওয়া যায় না। সার্কোমা হচ্ছে সবচেয়ে খারাপ, মানে বিনাইন ম্যালিগন্যান্ট মধ্যে ম্যালিগন্যান্ট খারাপ, ম্যালিগন্যান্টের মধ্যে কার্সিনোমা সার্কোমা, তার মধ্যে সার্কোমা খারাপ। কার্সিনোমা তুলনামূলক মানে সার্কোমা চেয়ে ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো উইলমস টিউমার। উইলমস টিউমারটা কি? এটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট, আমরা এখন তো এতক্ষণ ধরে বিনাইনা ম্যালিগন্যান্ট বলতেছিলাম না, এই ম্যালিগন্যান্ট একটা ক্যান্সার, যেটা কোথায় হয়? কিডনিতে হয়। এবং কাদের হয় মেইনলি? এটা বাচ্চাদের হয় আর কি। বাচ্চাদের কিডনিতে সমস্যা, কিডনিতে যদি টিউমার হয় সেটাকে আমরা উইলমস টিউমার বলি। ইয়াঙ্গার দ্যান 5 ইয়ার ওল্ড যারা, তাদের ক্ষেত্রে আমরা এটা দেখি। বিজ্ঞানী ম্যাক্স উইলিয়াম এটা নামকরণ করছিল বা প্রথম এটা ব্যাখ্যা করছে। তো এটা 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 হলে কি হবে, কোথাও কারো কিডনিতে ক্যান্সার হয়েছে কিনা, উইলমস টিউমার বাচ্চাদের ক্ষেত্রে হয় এটা। তো এটা হলে আমরা কেমনে বুঝবো? ওখানে তার পেট বড় হয়ে যাবে, যেহেতু কিডনিটা পেটেই থাকে, পিছনের দিকে থাকে, কিন্তু ওটা যখন বড় হয়ে যাবে তখন সামনের দিকেও পেট বড় হয়ে যাবে, এবং পেটে ব্যথা করবে, পেইন করবে, যেহেতু এটা একটা এক্সট্রা বড়। ওটা আশেপাশের যে মানে আমার পাকস্থলী আছে, লিভার আছে, এগুলোকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে ওখানে পেইন হবে, জ্বর উঠবে। তারপর হচ্ছে নসিয়া ভমিটিং, মানে তোমার এই বমি বমি ভাব, তারপরে বমি, এগুলো হবে। এবং রক্তের মধ্যে, মূত্রের মধ্যে, মানে প্রস্রাবের মধ্যে আমরা রক্ত পাবো, ঠিক আছে। যেহেতু কিডনিতে টিউমার, তাহলে প্রস্রাব তো হবেই না, যা হবে তার মধ্যে রক্ত পাবো। আচ্ছা, হাই ব্লাড প্রেশার বেড়ে যাবে। আচ্ছা, স্টেজ কিছু বলছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, এটা ভুয়া, দরকার নেই। এটা ট্রিটমেন্টটা দেখো, মেইনলি এরকম হলে আমরা কী করবো? সার্জারি করবো, সার্জারি করে কিডনি ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করবো। কিডনিটা যদি ফুল নষ্ট হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, আমরা তো যতটুকু ঠিক আছে ততটুকু রাখি, বাকিটা কেটে ফেলে দিতে হবে, এরকম করবো আর কি। আর কেমোথেরাপি দিতে পারবো, রেডিয়েশন থেরাপি দিতে পারবো, স্টেম সেল মানে অস্থিমজ্জার স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে পারি। এটা মেইনলি হচ্ছে যখন আমি কেমোথেরাপি দিব তখন তার সব কিছুই নষ্ট হয়ে যাবে, সব কোষই অলমোস্ট কোষই মরে যাবে। তো যখন কোষগুলো মরে যাবে তখন আমাকে স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে হবে। আচ্ছা, এরপর আসো পরের পৃষ্ঠা, 60 পৃষ্ঠা, যেখানে আমরা জায়েন্ট সেল আসতে ফার্স্টে, আমরা জায়েন্ট সেলটা এখন পড়বো না, আমরা ফার্স্টে পড়বো মেটাস্টেসিসটা।
মেটাস্টেসিস আমি তোমাদেরকে শুরুতেই বলছি, মেটাস্টেসিস মানে কি? মেটাস্টেসিস মানে হচ্ছে যে আমার আমার যে টিউমারটা হয়েছে সেটা অন্য জায়গায় চলে যাওয়া, এটাকে বলা হয় মেটাস্টেসিস। যেটা কার ক্ষেত্রে হয়? বিনাইনের ক্ষেত্রে না ম্যালিগন্যান্টের ক্ষেত্রে? ম্যালিগন্যান্টের ক্ষেত্রে। মানে মেটাস্টেসিসের এম, ম্যালিগন্যান্টও এম। মনে রাখবা, ম্যালিগন্যান্টের এম, মেটাস্টেসিসের এম। মানে যেটা ম্যালিগন্যান্ট সেখানে মেটাস্টেসিস হয়, বিনাইনে হয় না। আচ্ছা, তো মেটাস্টেসিস ইজ দ্য প্রসেস ওয়্যার বাই প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার, প্রাইমারি যেটা টিউমার অর্থাৎ প্রথম যে টিউমারটা হয়েছে যে জায়গায়, সেটা স্প্রেড টু ফর্ম সেকেন্ডারি টিউমার। সে স্প্রেড করে অন্য জায়গায় গিয়ে সেকেন্ডারি টিউমার তৈরি করবে। অ্যাট দ্য ডিস্টেন্স সাইড ডিসকন্টিনিউস উইথ দ্য প্রাইমারি টিউমার। মানে প্রাইমারি টিউমারটা যে জায়গায় আছে সেটার সাথে কন্টিনিউস না, সেটার সাথে লাগানো না। পাশে যাইলে ওর হবে না, পাশে গেলে বিনাই। ওটা যদি অন্য জায়গায়, মানে আমার হইছে ঘাড়ে, চলে গেল কিডনিতে, ওই হইছে মাথায়, চলে গেল হাতে, অর্থাৎ দূরে কোনো জায়গায় যদি চলে যায়, প্রাইমারি টিউমারের যে ক্যান্সার কোষগুলো আছে সেই কোষগুলো যদি অন্য জায়গায় চলে যায় সেটাকে আমরা বলি মেটাস্টেসিস। আচ্ছা, মেটাস্টেসিস তিনভাবে হইতে পারে। একটা হচ্ছে লিম্ফেটিক স্প্রেড, মানে অর্থাৎ লসিকা অর্থাৎ লিম্ফের মাধ্যমে চলে যাওয়া। একটা হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড, মানে রক্তের মাধ্যমে চলে যাওয়া। আর একটা হচ্ছে শেডিং টু দ্য বডি ক্যাভিটি, অর্থাৎ যে জায়গায় হচ্ছে সেখান থেকে নেমে নামছে, ওখান থেকে কোষগুলো খসে খসে পড়ছে। পড়ছে কোথায়? বডি ক্যাভিটি আছে, ক্যাভিটির মধ্যে পড়ছে। যেমন ধরো একটা উদাহরণ দিই। আচ্ছা, এটা আগে লিম্ফেটিক আর হেমাটোজেনাস শেষ করি, তারপরে উদাহরণ দিচ্ছি। লিম্ফেটিক স্প্রেড কি বলছে? যে কার্সিনোমা, কার্সিনোমাগুলা মেইনলি লিম্ফেটিক দিয়ে যায়। আমি তোমাদেরকে বলছি কার্সিনোমা সার্কোমা দুই ধরনের আছে। যে কার্সিনোমা যেটা, সেটা যায় লিম্ফ দিয়ে, অর্থাৎ লসিকা নালী, যেটা লসিকা নালী হয়ে আশেপাশের যে লসিকা গ্রন্থি সেখানে গিয়ে আটকায় যায়। ঠিক আছে? যেমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটা হচ্ছে মানে ফুসফুসে হয়, লাংসে হয়। তো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হাইলার আর মেডিসিনের যে লিম্ফ নোড সেটা দিয়ে অন্য জায়গায় যায় আর কি। লিম্ফ নোড দিয়ে যায়, লিম্ফ মানে লসিকা দিয়ে যায়। আর হেমাটোজেনাস মানে হচ্ছে যে জায়গায় ক্যান্সার হয়েছে সেটা রক্তনালীর মধ্যে ঢুকে যাবে এবং রক্ত দিয়ে অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে? যেমন এই মেনলি সার্কোমা যারা, তারা রক্তনালী দিয়ে যায়, এটা সহজ কথায় সার্কোমা। এখানে কার্সিনোমাও যায় কিছু কিছু, তো মেইনলি সার্কোমারা ফেভার করে হেমাটোজেনাস স্প্রেডটাকে। ঠিক আছে? যেমন মেটাস্টেসিস টিউমার অল ওভার দ্য বডি, যে মানে সারা দেহ থেকে হাড্ডিতে চলে গেল, সারা দেহ থেকে ব্রেনে চলে গেল, সারা দেহের যে কোনো জায়গা থেকে লিভারে চলে গেল ক্যান্সারটা, তাহলে সেটাকে আমরা বলি যে হেমাটোজেনাস রুটে গেছে, সার্কোমা। ঠিক আছে? একটা হচ্ছে শেডিং অফ দ্য বডি ক্যাভিটি, বডি ক্যাভিটির মধ্যে শেড হয়েছে। শেড মানে খুশে খুশে পড়া। কীরকম? যেমন ধরো কার্সিনোম অফ দ্য স্টোমাক, আমার পাকস্থলীর মধ্যে কোন একটা কার্সিনোমা হয়েছে। ঠিক আছে? মানে কোন একটা ম্যালিগন্যান্ট টিউমার আর কি, ম্যালিগন্যান্ট ক্যান্সার হয়েছে। কোথায়? ফুসফুসে। ফুসফুসে হওয়ার পরে তো ফুসফুস থেকে ক্যান্সার কোষগুলো খসে খসে পড়তেছে। তো পড়লে কোথায় পড়বে? প্যাটের মধ্যেই তো পড়বে। তো প্যাটের মধ্যে আমরা প্যাটের যে মানে আমাদের স্কিনের পরে, স্কিন, মাংস, তারপরে যে মোটামুটি এগুলো আর কি, এগুলোর পরে মোটামুটি পাকস্থলীর উপরে আর স্কিন, মাংস, এগুলোর নিচে একটা পর্দা আছে যেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা বা পেরিটোনিয়াল ক্যাভিটি। পেরিটোনিয়াল পর্দার নিচে একটা মানে এই যে আমার প্যাটের যে খালি জায়গা, এটা হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি বলে। তো ফুসফুস থেকে খসে খসে পড়ছে, পড়ে কোথায় পড়ছে? প্যাটের যে ক্যাভিটি, খালি জায়গা, এখানে পড়ছে। অ্যান্ড এখানে পড়ে, এখানে যদি এখন কোনো ক্যান্সার হয় বা এখান থেকে পরে অন্য জায়গায় যায়, তাহলে সেটাকে আমরা বলবো শেডিং অফ দ্য বডি ক্যাভিটি, শেডিং টু দ্য বডি ক্যাভিটি। মানে বডির যে ক্যাভিটি, গহ্বরগুলো আছে, খালি জায়গাগুলো আছে, সেখানে খসে খসে পড়া। আরেকটা হচ্ছে রক্তনালীর মধ্যে দিয়ে যাওয়া, যেটা সার্কোমা করে। আরেকটা হচ্ছে লসিকা নালী দিয়ে করা, এটা হচ্ছে অন্য জায়গায় যাওয়া, এটা হচ্ছে লিম্ফেটিক। ঠিক আছে? এই আচ্ছা, তো তোমাদেরকে আমি বলছিলাম যে কার্সিনোমা ইনসিটু এই ব্যাপারটা একটু বলবো। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বলি, তারপর আমি পুরোটা একটা রিভিউ দিব। এই জিনিসটা আমি একটু এঁকে দেখাতে যাচ্ছি, একটু এঁকে দেখাই। দেখো, ধরো এই জায়গায় আমার কিছু কোষ আছে। এই জায়গায় আমার কিছু কোষ আছে। ঠিক আছে? এই জায়গায় আমার কিছু কোষ আছে, অনেকগুলো কোষ আছে। ফাইন। তো কি হলো, আমার এই কোষটা ক্যান্সার কোষ হয়ে গেল হঠাৎ করে, কোনো একটা ওই যে বললাম জেনেটিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, এটা আমার ক্যান্সার কোষ হয়ে গেছে। তো এটা যদি ক্যান্সার কোষ হয়, আমি এটা সহ দিই। মোট আমি এখানে 6টা লাইন আঁকছি। 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5টা হয়েছে। আচ্ছা, আরেকটা কি,
মোট 6টা লাইন আঁকলাম। হ্যাঁ, তো এই কোষটা কি হয়ে গেল হঠাৎ করে, মানে চেঞ্জ হয়ে এটা কি হয়ে গেল আমার মানে নিওপ্লাস্টিক কোষ, ক্যান্সার কোষ হয়ে গেল। তো ক্যান্সার কোষ বিভাজন করতেছে, বিভাজন করে এই জায়গায় কোষগুলোকে ইনফেক্টেড করে ফেলছে, এই কোষগুলো এখন ক্যান্সার কোষ হয়ে যাচ্ছে। এরকম হয়ে কি হলো, এটাও ক্যান্সার কোষ, এটাও ক্যান্সার কোষ, এটাও ক্যান্সার কোষ, এটাও এগুলো সব পুরোটা ক্যান্সার কোষ হয়ে গেলো, এগুলো সব ক্যান্সার কোষ। ঠিক আছে, তাই এটা হচ্ছে যে এটা যদি বলি 1/3, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/3, তার মানে লোয়ার 1/3 হয়েছে। যখন লোয়ার 1/3 ক্যান্সার কোষ হয়ে গেল, তখন এটা এখনও বিনাইন। ঠিক আছে, এটা ধরো বেসমেন্ট মেমব্রেন, এটা হচ্ছে একটা মানে বেস আর কি, এটা বেসের পর্দা। এই পর্দা যদি ক্রস করে নিচের দিকে চলে আসে, তখন আমি বুঝবো যে এটা অন্য জায়গায় চলে যাবে। কিন্তু যতক্ষণ এখানে আসে ততক্ষণ পর্যন্ত সেটা অন্য জায়গায় যায় নাই, এখনও সেটা বিনাইন। তো 1/3 হয়েছে, আচ্ছা বুঝলাম। এরপর কি করলো, আরও 1/3 হয়ে গেল, আরও 1/3 ক্যান্সার কোষ হয়ে গেল, তখন 2/3 হয়ে গেছে, মানে টোটালের 3/2 ক্যান্সার কোষ হয়ে গেছে। তারপর ধরো আরও ক্যান্সারটা বাড়তেছে, বেড়ে এগুলো এত পর্যন্ত হয়ে গেল, মানে পুরোটাই আমার সব ক্যান্সার কোষ। কিন্তু এখনও এই মেমব্রেনটা ক্রস করে, বেসমেন্ট মেমব্রেন ক্রস করে অন্য জায়গায় যায় নাই। যদি না যায় তাহলে এটা বিনাইন। ঠিক আছে, এবং যখন এই নিচের 1/3 বা এই 1/3 হয়েছে, তখন সেটাকে আমি বিনাইন বলতেছি। যখন ফুল হয়ে গেছে তখন সেটা বিনাইন। ঠিক আছে, প্লাস আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কার্সিনোমা, কার্সিনোমা ইনসিটো। এটাকে বলা হয় কার্সিনোমা ইনসিটো। কেন বলা হয়, কারণ এটা পুরাটা কাভার হয়ে গেছে, পুরাটা জুড়ে ক্যান্সার কোষ, মানে শুধু এই মেমব্রেনটা ক্রস করে নাই, এই কারণে সেটা এখনও যাইতে পারে না অন্য জায়গায়। যখন ক্রস করবে তখন অন্য জায়গায় চলে যাবে, তখন সেটাকে বলা হয় কার্সিনোমা ইনসিটো। আর যখন এই মেমব্রেনটা ক্রস করে এই ক্যান্সার কোষগুলো এখানে চলে আসবে, যদি এটা রক্তনালীর মধ্যে ঢুকে যায়, ঢুকে রক্তনালীর মধ্যে দিয়ে অন্য জায়গায় চলে যায়, যদি রক্তনালী অর্থাৎ হেমাটোজেনাস রুটে যায়, তখন সেটাকে আমরা বলতেছি সার্কোমা। যদি লিম্ফ ভেসেল, এটা যে লিম্ফ, এটা এসে লিম্ফ ভেসেলের মধ্যে ঢুকে লিম্ফের মাধ্যমে অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন সেটাকে আমি বলতেছি কার্সিনোমা। এটাও ম্যালিগন্যান্ট, এটাও ম্যালিগন্যান্ট, এটা কিন্তু বিনাইন। এই যে এখানে থাকলে এটা বিনাইন, এই জায়গায় থাকলে এটা বিনাইন। কিন্তু যখন এখানে যাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, মেটাস্টেসিস করতেছে, এটাকে বলতেছে মেটাস্টেসিস। যখন মেটাস্টেসিস করতেছে, তখন যদি রক্তনালী দিয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি সার্কোমা। আর যদি লিম্ফ দিয়ে যায়, তখন সেটাকে বলছে কার্সিনোমা। আর যদি এখান থেকে খসে খসে পড়ছে, এই জায়গায় কিন্তু কোনো রক্তনালী টানানি কিছু নাই, এমনি ধরো এটা বডি ক্যাভিটি, বডির খালি জায়গা, এটা খালি জায়গা, এখান থেকে খসে খসে এখানে পড়ছে, তখন সেটাকে আমরা বলতেছি শেডিং টু দ্য বডি ক্যাভিটি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিনাইন, কার্সিনোমা ইনসিটু, তারপর হচ্ছে ম্যালিগন্যান্ট। মানে বিনাইন থেকে কোনো একটা ক্যান্সার বিনাইন থেকে ম্যালিগন্যান্ট হয়ে যেতে পারে, বা আগে থেকে সেটা ম্যালিগন্যান্ট থাকতে পারে। তো আগে থেকে ম্যালিগন্যান্ট থাকলে আমি কীভাবে বুঝবো, ওই কোষগুলো এবড়ো থেবড়ো থাকবে, বাইরের আবরণ থাকবে না, এই সেই এগুলো দেখে আমি বুঝবো এটা ম্যালিগন্যান্ট ক্যান্সার, আগে আমি ধরতে পারছি। আর আগে যদি ধরতে না পারি, তাহলে তখন যদি অন্য জায়গায় চলে যায়, এই যে সার্কোমা হয়ে গেছে, কার্সিনোমা হয়ে গেছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জায়গায় গিয়ে ওখানে ক্যান্সার করে ফেলতেছে, এরকম যদি হয়, তাহলে তখন আমি বুঝবো যে এটা মেটাস্টেটিক একটা ক্যান্সার এবং সেটা অন্য জায়গায় চলে গেছে, বুঝছো, অ্যাডভান্স স্টেজে চলে গেছে, তখন কিউরেবল করতে অনেক সমস্যা। আচ্ছা, তাহলে মোটামুটি আমি তোমাদেরকে এই যতটুকু বললাম আর কি, এতটুকুই হচ্ছে তোমার টিউমার নিউপ্লাসিয়া। আমি একটু আরেকবার রিক্যাপ করে, টোটাল ব্যাপারটা একবার রিক্যাপ করে ক্লাস শেষ করতেছি। হ্যাঁ, আর আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে বিনাইন এবং ম্যালিগন্যান্টের কিছু সহজ সহজ নাম লিখে দিব, তোমরা তোমাদের বইয়ের মধ্যে এই নামগুলো যদি থাকে তাহলে থাকলো, না থাকলে লিখে নিবা, ওই ভাইভাতে আসলে বা রিটেনে আসলে ওগুলোই লিখবা, সহজগুলো বলবো আর কি, এখানে সহজ করে লিখে নাই ওই জন্য। আচ্ছা, তাহলে আমি ওভারঅল রিক্যাপ করতেছি যে নিউপ্লাজম বা টিউমার কি জিনিস। টিউমার হচ্ছে যে অ্যাবনর্মাল কোন একটা জায়গায়, এটা ধরো নর্মাল, এখানে কোষগুলো বাড়বে বা কোষ তৈরি হবে, এটা নর্মাল। অ্যাবনর্মালি কোনো একটা জায়গায় কোষ বাড়তেছে, যেটা কি না এক্সিডিড, মানে খুব বেশি বেশি বাড়তেছে, এবং আশেপাশের যে নর্মাল কোষগুলো সেও তো বিভাজন করতেছে, কিন্তু তার মতো না, তার চেয়ে বেশি। আচ্ছা, তারপর হচ্ছে যে এক্সেসিভ ম্যানারে এটা বাড়তেই থাকবে যদি যেই কারণে এটা হয়েছে। কী কারণ, যেমন ধরো এই যে বললাম রেডিয়েশনের কারণে হতে পারে, ডায়েটের কারণে, স্ট্রেসের কারণে, ট্রমার ইনজুরির কারণে, ইনফ্লামেশনের কারণে, যেসব কারণ আছে, এই কারণগুলা যেই কারণে হয়েছে সেই কারণটা আমি বন্ধ করে দিছি, তাও এটা সলভ হবে না, এটা খালি বিভাজন করতেই থাকবে, বিভাজন করতেই থাকবে, অন্য জায়গায় চলে যেতে থাকলে অন্য জায়গায় চলে যেতেই থাকবে, তাহলে সেটা হচ্ছে টিউমার বা নিউপ্লাজম।
আচ্ছা, কিছু কজ আছে, কনজেনিটাল কজ, অ্যাকুয়ার্ড কজ। কনজেনিটাল জন্মগতভাবে সমস্যা থাকতে পারে, আর কিছু অ্যাকুয়ার্ড কজ আছে। তারপর টাইপ কি, বিনাইন, ম্যালিগন্যান্ট। বিনাইন কাকে বলে বললাম, যেটা ভদ্র, বাইরে আবরণ আছে, অন্য জায়গায় যায় না, অত বেশি প্রবলেম করে না, সার্জারি করলে কেটে বাইর করে ফেলতে পারবো, এটা হচ্ছে বিনাইন। আর ম্যালিগন্যান্ট কি, যেটা খুব অ্যাগ্রেসিভ, নিউক্লিয়াসের প্যাটার্ন চেঞ্জ, বাইরে কোনো আবরণ নাই, অন্য জায়গায় চলে যায়, তাহলে সেটা হচ্ছে তোমার ম্যালিগন্যান্ট। অন্য জায়গায় চলে যায়, এটাকে বলতেছে মেটাস্টেসিস। মেটাস্টেসিসটা তিনভাবে হইতে পারে, রক্তনালী দিয়ে যেতে পারে, লিম্ফ ভেসেল দিয়ে যেতে পারে, একটা হচ্ছে কোষে কোষে পড়তে পারে। রক্তনালী দিয়ে গেলে সেটাকে আমরা বলছি কার্সিনোমা, রক্তনালী দিয়ে গেলে এটাকে আমরা বলছি সার্কোমা। আর যদি লিম্ফ দিয়ে যায় তাহলে সেটাকে বলছি কার্সিনোমা। আর যদি এমনি খসে খসে পড়ে তাহলে তো এটা শেডিং হচ্ছে। মাঝখান থেকে আমরা উইলস টিউমারটা পড়ছি। উইলস টিউমারটা হচ্ছে কি, কিডনিতে একটা টিউমার, মানে ম্যালিগন্যান্ট টিউমার, কিডনির একটা বিনাইন না, ম্যালিগন্যান্ট টিউমার, যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয় 5 বছর বা 10 বছরের মধ্যে। এবং বিজ্ঞানী উইলিয়ামের নাম অনুসারে এটা উইলস টিউমার হয়েছে। আর এটা হলে কি হবে, পেট বড় হয়ে যাবে, ব্যথা করবে, জ্বর উঠবে, নসিয়া, ভমিটিং, তারপর হচ্ছে যে রক্তের মধ্যে প্রস্রাবের মধ্যে রক্ত পাবো, এরকম কিছু ব্যাপার। আর অপারেশন কি, অপারেশন করে সার্জারি করতে পারে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো করতে পারে। এই হচ্ছে সমাধান। এই হচ্ছে ক্লাস। আমি তোমাদেরকে এই মোটামুটি বিনাইন ম্যালিগন্যান্টের যে উদাহরণগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, আর কজটাও একটু লিখে দিব।